আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামী বলছেন আর তাদেরকে তিনি জান্নাত দান করবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর, কোরআন দিয়ে কোরআনের তাফসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনি জাহান্নামে দেবেন। তাদের আমল কি, তাদের কাজগুলো কি, তারা কি কাজগুলো করবে আর কি আমল করলে, কি কাজ করলে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন, এই জীবন মরিয়ার বাতি, এই জীবনেই সন্তুষ্ট থাকে আর তাতেই নিশ্চিন্ত হয়, আর তারা আল্লাহর নিদর্শন গুলো কি হতে একেবারে উদাসীন থাকে, একেবারে কি থাকে, গাফিল থাকে। আল্লাহ বলতেছেন, উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন, উহাদের তাহাদের আবাসস্থল হলো জাহান্নাম তাদের কৃতকর্মের কারণে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন উলাইকা, মানে উহারাই, তাহারাই হলো জাহান্নামী, তাহারাই জাহান্নামের অধিবাসী তাদের কৃতকর্মের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন, তাদেরকে জাহান্নামী বললেন। প্রথমত, যারা আল্লাহর নিদর্শন, আল্লাহর সাক্ষাতের আশা আকাঙ্ক্ষা করে না, এই জীবনের একদিন সমাপ্ত, মৃত্যুকে যদিও আমরা সবাই বিশ্বাস করি, মৃত্যু বা আরেকটা জীবন আছে, সেই জীবনে হিসাবের সম্মুখীন হতে হবে, রবের কাছে হিসাব দিতে হবে। যদি ঈমান নিয়ে যেতে পারি, ভালো ভালো নেক আমল সৎ কাজ করতে পারি, তাহলে জান্নাতের অধিবাসী, জান্নাতে চলে যাব। আর যদি শিরক থাকে, কুফরি থাকে, তাহলে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে যারা রবের সাক্ষাৎ অস্বীকার করে, আখিরাত দিনকে অস্বীকার করে, মৃত্যুর পর জীবিত হবে এটাকে অস্বীকার করে, তারা কি বলে? আল্লাহ বলছেন, আইদা মিতনা ওয়া কুননা তুরাবা। ওই মক্কার কাফেররা বলতো যে মরি আর বাস দুনিয়ার জীবনে হলে একমাত্র জীবন, মৃত্যুর পর কি আবার জীবিত করা হবে? আমরা যখন মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি হয়ে যাব, গলে যাব, পচে যাব, সরে যাব, এরপর কি আবার জীবিত করা হবে? তাহলে প্রথমত, যারা আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন দুনিয়ার জীবন নিয়ে তারা সন্তুষ্ট থাকে, জাহান্নামে যাওয়ার কারণ প্রথম আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, দুনিয়ার জীবনে সন্তুষ্ট করে। দুনিয়ার জীবনে ক্ষমতা দরকার, সম্পদ দরকার, কারখানা দরকার, ব্যবসা বাণিজ্য দরকার, দুনিয়া আরো চাই, দেশে বিদেশে ফ্ল্যাট দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, জায়গা জমি ধন সম্পদ, নারী দরকার, ক্ষমতা দরকার, শুধু এগুলো নিয়েই সন্তুষ্ট, এগুলো নিয়েই পড়ে থাকে। কিন্তু মৃত্যুর পর যে আবার জীবিত করা হবে, তারা এই দুনিয়ার জীবনে নিশ্চিন্তে বসবাস করে, আখিরাত এবং আল্লাহ নিদর্শন সম্পর্কে তারা কি থাকে, গাফিল থাকে। যে আল্লাহ সুবহানাহু জীবনকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এই জীবনে যেমন শুরু আছে ঠিক তেমনি এই জীবনের শেষও আছে। কিয়ামতের দিন রবের সামনে উঠতে হবে, একাকী হিসাব দিতে হবে। রবের সামনে হিসাব নেওয়া দেওয়া না পর্যন্ত বনি আদম এক কদম পর্যন্ত নড়াইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি প্রশ্ন উত্তর দেওয়া না পর্যন্ত আদমের সামনে একটি কদম নড়াইতে পারবে না। প্রথম প্রশ্ন, তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি তোমাকে 50, 60, 70 বছর, 80 বছর জীবন দিয়েছিলাম, এই জীবনকে কিভাবে ব্যয় করেছো? এই যে আল্লাহর সামনে উঠতে হবে, হিসাব দিতে হবে। তারা কি মনে করে যে মরিয়ার বাস্তি দুনিয়ার জীবনই হলো একটা জীবন, মৃত্যুর পর মাটি হয়ে যাব, গলে যাব, পচে যাব, সরে যাব, এরপর কি আবার জীবিত করা হবে? যারা এরকম আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না, আখিরাতের দিনকে বিশ্বাস করে না, দুনিয়ার জীবনেই মেতে থাকে, মত্ত থাকে, আল্লাহ বলছেন তাহারাই জাহান্নামী। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি কারা, তাদেরকে জান্নাত দান করবেন, নিয়ামত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামের কথা বললেন, এবার জান্নাতের কথা বলতেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিল আনহারু ফি জান্নাতিন নাঈম। নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈমানের বিনিময়ে, বিঈমানিহিম, এই ঈমানের বদৌলতে, ঈমানের বিনিময়ে তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন আর তাদেরকে নিয়ামত দ্বারা নিয়ামতপূর্ণ পরিপূর্ণ জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন জান্নাত যার পাদদেশে, যার তলদেশে নদী প্রবাহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, এই দুইটা আমল করবে, ঈমান এবং সৎ কাজ। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিঈমানহিম, এই ঈমানের বিনিময়ে তাদেরকে সৎ পথে পরিচালিত করবেন আর তাদেরকে জান্নাত দান করবেন, পরিপূর্ণ নিয়ামতপূর্ণ জান্নাতে, যে জান্নাতের তলদেশে, যে জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন জান্নাতের কথা, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতি তারা দোয়া করবে, রবের প্রশংসা করবে, রব হে আমার রব তুমি পবিত্র। তাদের সেখানে অভিবাদন হবে শান্তি, আর তাদের সর্বশেষ বাক্য হবে, সর্বশেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ জান্নাতে যাওয়ার পর রবে কি করবে, রবের পবিত্রতা প্রশংসা বর্ণনা করবে। আল্লাহ বলছেন সেখানে তাদের অভিবাদন হবে সালাম ফিহা সালাম, আর তাদের আখিরের সর্বশেষ বাক্য হবে, সর্বশেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। অর্থাৎ জান্নাতে যাওয়ার পর কি বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে আমাদেরকে বলতেছেন 10 নম্বর সূরা 10 নম্বর আয়াতে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর রবের প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে। সূরা ফাতির শুরুতে যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরা 10 নম্বর আয়াতে বলতেছে ওয়া আখির তাদের সর্বশেষ কথা হবে দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের প্রশংসা করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে জান্নাতুল ফিরদাউস যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আপনার নির্দেশনা অস্বীকার করে, যারা আপনার সাক্ষাৎকে অস্বীকার করে, দুনিয়ার জীবন নিয়ে মেতে আছে, আল্লাহ তাআলা যারা দুনিয়ার জীবন আখিরাত বিষয়ে যারা গাফেল, আপনার নির্দেশন আল্লাহ তাদের হতে আমাদেরকে দূরে রাখুন এবং আমাদেরকে ঈমান নিয়ে আমল নিয়ে জান্নাতুল ফিরদাউস যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।